সুন্দর চেহারা। তো নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করবার জন্যেই কিন্তু আসলে এই আয়োজনটা। আমার নিজের ওপরে আমার কনফিডেন্স লেভেলটা কতটুকু সেটা প্রমাণের জায়গা হচ্ছে এই জায়গাটায়, সেই জন্যই কিন্তু পুরস্কারটা দেওয়া। জিনিসটা যেটা হচ্ছে যে আমি পারবো, আমি পারি, আমার নিজের ওপরে কনফিডেন্সটা আমাকে সামনের দিকে এগিয়ে যেতে, এই যে এতটা বছর পার করেছি, আমি আমার অভিজ্ঞতার কথাই বলি। আমি এই এতটা বছর পার করবার এই যে প্রত্যয় নিয়ে শুরু করেছিলাম, শুরুতে কিন্তু বুঝিনি যে আসলে পারবো কি না, কিন্তু ওই যে ভেতরে একটা জিনিস কাজ করছিল যে আমি পারবো, এবং সেই স্বীকৃতিটা আজকে এত বছর পরে, প্রায় আমি 30 বছর ধরে কাজ করছি, 30 বছরের ওপরে স্বীকৃতিটা আজকে কিন্তু ওই জিনিসটা আমি পাচ্ছি। চারিদিকে এই জন্যই আমার ধন্যবাদ জানাতে হয়, কারণ সেলফ রিলায়েন্ট অ্যাওয়ার্ডটা হচ্ছে আমার নিজের ওপরে নিজের আত্মবিশ্বাসটা কতটুকু, আমি রিলাই করতে পারি নিজেকে কতটুকু, সেটার উপরে আসলে ডিপেন্ড করে। এবং সেই পুরস্কারটা দিয়ে আমাকে সেটা প্রমাণ করলো, চারিদিকে ধন্যবাদ এই কারণেই, সেটা প্রমাণ করলো যে আমি আসলে পারি বা পেরেছি, বা চেষ্টা করলে সামনে আরও পারবো। নিশ্চয়ই একটা অ্যাওয়ার্ড পেলে সামনেও কাজে ভালো অনুপ্রেরণা আসে। সামনে দর্শক আপনার কাছ থেকে কী কী কাজ পাচ্ছে, ব্যস্ততাটা কি নিয়ে যাচ্ছে? আমার আসলে সমস্তটা কিছুই, প্রথমত যেটা হচ্ছে যে একজন ভালো মানুষ হওয়াটা খুব জরুরি। মানুষের জন্য কিছু করবার প্রত্যয় এখন এই সময়ে চলে এসেছে এই কারণেই, কারণ আমি অনেকটা সময় পার করেছি অভিনয় দিয়ে, অভিনয়ের সাথে সম্পৃক্ততা এবং সেই সাথে অন্যান্য আরও কিছু কাজ যেটা মানব কল্যাণে আমরা কিছু করতে পারি, এবং সেই ধরনের সংগঠনগুলো যখন আমার কাছে আসে বা আসবে, আমি ডেফিনেটলি সেটা করবার প্রত্যয় নিয়েই আসলে সামনে এগোচ্ছি। আর অভিনয়টা আমি ভালোবাসি, অভিনয়কে আমি ভালোবাসি। আমি আমৃত্যু অভিনেত্রী হিসেবেই পরিচিত থাকতে চাই, এবং চাই যে আমার মৃত্যুটা যেন অভিনেত্রী তানিয়া আহমেদ হিসেবেই হয়। আপু আপনি অভিনয়টাকে ভালোবাসেন, অভিনয়কে লালন করেন, ধারণ করেন। বর্তমান সময়ে যারা অভিনয় আসছে তাদের সিনিয়রদের প্রতি সেই সম্মান বোধটা একটু কম পাই আমরা, বা তারা আদৌ শিল্পী হয়ে উঠছে। শিল্পী হয়ে ওঠাটা তো আসলে একদিনের বিষয় না। যেদিন আমি প্রথম অভিনয় করেছি সেদিন কিন্তু আমি জানি না যে আমি আসলে শিল্পী হয়ে উঠতে পারবো কি না। শিল্পী হয়ে ওঠা, শিল্পের প্রতি ভালোবাসা তৈরি হয়ে, কাজের প্রতি নিষ্ঠা রেখে সামনে এগুলে তখন আস্তে আস্তে একজন শিল্পী হয়ে ওঠে। একজন শিল্পী একদিনে তৈরি হয় না। আমরা এক্সপেক্ট করি যে ছেলেমেয়েরা কাজ করছে বা যারা কাজ করতে চায়, যারা নিজেদেরকে সেলিব্রিটি মনে করছে, তারা একদিনে তো আসলে শিল্পী হবে না। তাদের কাছ থেকে আমাদের এক্সপেকটেশনটাও অনেক বেশি। এটা এক্সপেকটেশনটা আসলে আমাদের সময় আমরা খুব লিমিটেড ছিলাম, যে কারণে আমরা যাই করেছি মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করেছে। আর এখন ছেলেমেয়েরা যারা এসেছে তারা কিন্তু অনেক অনেক প্রতিকূলতার ভেতর থেকে সামনে যাচ্ছে। একদিনে হয়তো 3 শিফটে কাজ করতে হচ্ছে, 4 শিফটে কাজ করতে হচ্ছে। তো সেই মানুষটার জন্য একটু তো কষ্টকর হবে শিল্পী হয়ে ওঠা। তবে আমি আশা রাখি, আমি আশাবাদী, আমি সবসময় পজিটিভ চিন্তার মানুষ। আমি মনে করি যে একজন মানুষ যদি চায়, ভালোবাসে শিল্পকে, শিল্পী হয়ে উঠতে পারবেই। আর সম্মানের বিষয়টা, সেটা আসলে আমি যেটা মনে করি সময়ের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়। একটা সময়ে যখন আমরা কাজ শুরু করেছি, তার আগে যারা কাজ করেছেন তাদের সম্মানের জায়গাটা একরকমের ছিল। তারা তাদের সিনিয়রদের যেভাবে সম্মান করতেন, হয়তো আমরা তার চাইতে হয়তো একটু ভিন্নভাবে করেছি। সম্মান করিনি তা কিন্তু না। আমি এই জেনারেশনের জন্য এইটুকু বলতে চাই, তারা ভালোবাসে না বা সম্মান করে না এটা কিন্তু আমি বিশ্বাস করি না। করে, কিন্তু তাদের প্রকাশের ভঙ্গিটা হয়তো ডিফারেন্ট। আমরা হয়তো আগে একটা সিনিয়র কাউকে দেখলে দাঁড়িয়ে সালাম দিতাম, এখন হয়তো আমাদের সাথে যখন দেখা হয় একটা জুনিয়রের, এই যে এখানে যে দাঁড়িয়ে আছে ওর সাথেও যখন দেখা হলো, আপু কেমন আছো বলে আমাকে একটা আদর দিল বা হাগ করলো, এই যে ভালোবাসাটা, এটা কি সম্মান না? আমি মনে করি এটাও সম্মান। তো আসলে কে কীভাবে নিচ্ছি সেটাও কিন্তু দেখবার বিষয় আছে। আপু আপনাদের আসলে অনেক নিষ্ঠার সঙ্গে কাজ করে বা দীর্ঘদিন কাজ করে নিজেদের জায়গা তৈরি করে নিতে হয়েছে, কিন্তু বর্তমান সময়ে আমরা দেখি যে আর্টিস্ট যারা আসছে তারা তাদের যে ব্যক্তিগত বিষয় দিয়ে আলোচনা বেশি করতে চাচ্ছে, বা সোশ্যাল মিডিয়ায় এই জিনিসটাকে হাইলাইট করে তারা একটা লাইমলাইটে করতে চাচ্ছে। এটা যারা করে তারা আসলে খুব বেশি দিন টিকে থাকতে পারবে না। আমাদের সমসাময়িক সময়টা যদি তোমরা দেখো, পর্যালোচনা করো, বা তার আগের সময়গুলো যদি আপনারা দেখেন, তাহলে দেখতে পারবেন এরকম বিষয়গুলো কিন্তু
সর্বযুগেই ছিল। তো যারা এরকম ব্যাপারগুলোকে হাইলাইটেড করে নিজেদেরকে মানে যেটাকে আমরা বলি নেগেটিভ পাবলিসিটি, সেটা আসলে অনেক দিন টেকে না। কাজটা আমাকে টিকিয়ে রাখবে, আমার নেগেটিভ পাবলিসিটিটা না, সেটা আমি মনে করি। আর কিছু কি মনে হয় যে বর্তমান সময়ে কাজের জায়গাটা অনেক বেড়েছে, এখন আপনাদের সঙ্গে তো এত সহজ ছিল না হবে এই বিষয়ে যদি বলতেন। আপু কাজের জায়গা করেছিলেন, মানতে পারবেন? একটা জিনিস আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি, সেটা হচ্ছে যখন তোমার কোয়ান্টিটি বাড়বে কোয়ালিটি ফল করবেই। সো এটা ডিপেন্ড করে হচ্ছে আমাদের, আমি যেটা মনে করি এটা আসলে আমাদের যে চ্যানেলসগুলো আছে তারা যদি মানটাকে নির্ধারণ করে দিত যে এই মানের নিচের কাজ আমরা নেব না, আমরা প্রচার করব না, তাহলে আর আসলে আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো আস্তে 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 ঝরে যেত। তবে মান নির্ধারক ওই জায়গাটাকে যে আসলে কারা কে কিভাবে নিচ্ছে, কে কিভাবে নিজেদেরকে, অনেক সময় নেগেটিভ জিনিস দিয়ে কিন্তু অনেক চ্যানেলও চায় যে নিজেদের প্রচারটা ঘটুক, সেটা না করে আসলে ভালো জিনিস যদি উপস্থাপন করে, কারণ কালচার কিন্তু একটা দেশের অনেক বড় একটা ভূমিকা রাখে। কারণ একটা দেশ পৃথিবীর কাছে পরিচিত হয় তার সংস্কৃতি দিয়ে, তার কালচার দিয়ে। তো সেটাকে আসলে আমি কিভাবে উপস্থাপন করব, ডেফিনেটলি সেটার একটা মান নির্ধারণ আমাদের করতেই হবে। সেই মান নির্ধারণ না করলে পরে কিন্তু চলবে না। আমরা যখন বিটিভিতে কাজ করতাম সেখানেও কিন্তু প্রিভিউ কমিটি ছিল এবং প্রিভিউ করে মান নির্ধারণ করে তারপরে প্রচারের যোগ্য কিনা সেটা করতো। এখন ওই যে কিছু কিছু জায়গায় আমাদের একটা বাউন্ডারি যদি করে দেওয়া যায়, আমার মনে হয় না যে এই জিনিসটা খুব একটা কঠিন কিছু হবে। আপু সবচেয়ে আপনার কাছে জানতে চাই যে আমরা শুনতে পেরেছি যে আসলে আপনি তাপে কাজ করছেন, তো একটু তাপ নিয়ে বলবেন। তাপের গল্পটা তো আমি বলতে পারবো না, কারণ ওটা বলাটা তো আসলে ঠিক মানে যুক্তিযুক্ত হবে না এখানে, কারণ ওটা সবাই আপনারা জানেন যে যে কোনো একটা কাজ যখন মানুষ করে, বিশেষ করে একটা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র যখন করে, তখন ডেফিনেটলি তারা চায় যে সেটার গল্পটা একটু আড়ালে থাকুক, একটু আনকমন থাকুক। তো তাপের গল্পটা অনেক সুন্দর, আমার কাছে অসম্ভব পছন্দ হয়েছে। সুমনধর যখন আমাকে গল্পটা শুনিয়েছে আমার চোখ ভিজে উঠছিল বারবার, এবং মনে হচ্ছিল যে এরকম কিছু গল্পই আসলে আমাদের এখন আমাদের ফিল্মের জন্য, বিশেষ করে মানে চলচ্চিত্রের জন্য খুব বেশি জরুরি দরকার, খুব বেশি জরুরি দরকার। কারণ গল্প যত সুন্দর হয়, আমরা যদি অনেক আগে থেকে দেখি, ডেফিনেটলি আপনারা খেয়াল করবেন সর্বযুগেই কিন্তু গল্প সবসময় জিতে গেছে। ফ্রেমিং বলেন এই বলেন, যদি নর্মাল ফ্রেমিংও হয় কোনো সমস্যা নেই, গল্পটা স্ট্রং থাকতে হয়, গল্পটা সুন্দর থাকতে হয়। সিনেমার শুটিংটা চট্টগ্রাম থেকে শুরু করার কথা, মানে এটার কোনো বিশেষ কোনো কারণ আছে কিনা যে চট্টগ্রাম থেকে শুরু করার বিষয়ে? জি, ওটা যেটা হচ্ছে যে আপনারা জানেন যে নির্বাচন সামনে, খুব স্বভাবতই যে দেশের এই পরিস্থিতিতে একটু পিছিয়ে যাওয়ারটা তো খুবই স্বাভাবিক, কারণ একটা লট পুরো করবে কাজ, সেখানে একটু আপস ডাউনস। আমার মনে হয় যে এটা আসলে ওরা যে ডিসিশনটা নিয়েছে, ডিসিশনটা ইজ রিয়েলি গুড, যে আমি শান্তিমতো একটা সুন্দর ক্রিয়েটিভ কিছু করব। সো আমি মনে করি যে ওদের ডিসিশনটা ইজ লাইক একদমই পারফেক্ট। থ্যাংক ইউ সো মাচ। সবাই অনেক অনেক ভালো থাকবেন, অনেক সুস্থ থাকবেন এবং সুন্দর মানসিকতায় থাকবেন। সুন্দর মানসিকতা আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ।